সাদকাতুল ফিতর আর সময় আছে? সময় নাই। সাদকাতুল ফিতর সম্পর্কে আলোচনা করতে হবে। ইতিকাফ আজকে থেকে শুরু। ইতিকাফ সম্পর্কে কিছু দেওয়া লাগবে না। আবার লাইলাতুল কদর, এই যে আজকে থেকেই তো লাইলাতুল কদর খোঁজা কি এমনও হইতে পারে আজকে রাত্রেই লাইলাতুল কদর। আজকে রাত্রে কি হইতে পারে? কেমন লাইলাতুল কদর? আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা লাইলাতুল কদরে কোরআন নাযিল করেছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আল্লাহ তাআলা বলতেছেন হে নবী আপনি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। বলেন সুবহানাল্লাহ। লাইলাতুল কদর 1000 মাসের থেকেও উত্তম। সুবহানাল্লাহ। তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ, এই রাতে জিবরাইল আমিন সহ ফেরেশতা রূহ আমিন সহ যত ফেরেশতা আছে তারা কি করে? জমিনে অবতরণ করে। ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, শান্তি বর্ষণ করে। লাইলাতুল কদরের রাতে শান্তি বর্ষণ করতে থাকে সন্ধ্যা থেকে নিয়ে ফজর পর্যন্ত। সুবহানাল্লাহ। তাহলে এই ছিল সূরা কদরের শাব্দিক অর্থ। সূরা কদর এটা নাযিল হওয়ার প্রেক্ষাপট ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার গ্রন্থে ইবনে কাসিরের মধ্যে আসছে তাফসীর ইবনে কাসিরে ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কুরাইশদের বনী ইসরাঈলের এক ব্যক্তির ব্যাপারে বলতেছিল যে এই ব্যক্তি 1000 বছর আল্লাহর রাস্তায় কি করছে? শহীদ, আল্লাহর রাস্তায় লড়াই করছে, জিহাদ করছে। কয় বছর? এই ব্যক্তি 1000 বছর আল্লাহর রাস্তায় সংগ্রাম করছে, লড়াই করছে। তখন সাহাবায়ে-কেরাম 1000 বছর না, আপনার 40 অথবা 70 বছর এরকম হইবে, বুঝতে পারছি, অথবা 100 বছর এরকম হইবে যে 100 বছর উনি আল্লাহ তাআলার রাস্তায় কি করছে? জিহাদ করছে। আগের দিনের মানুষ তো অনেক হায়াত পাইতো, ঠিক না? তো 100 বছর উনি কি করছে? আল্লাহর রাস্তায় জিহাদ করছে। তখন সাহাবায়ে-কেরাম প্রায় একটু মন ছোট হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ আগের দিনের মানুষ তো বেশি সময় পাইতো, এই জন্য আর আল্লাহর পথে বেশি বেশি সময় দিতে পারতো, কিন্তু আমাদের হায়াত তো 60-70 বছর। তাহলে আমাদের আমল কি তাদের তুলনায় তাদের তুলনায় কি কম গ্রহণযোগ্য হবে? তখনই এই সূরা আল্লাহ তাআলা